হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। জানো তো, মনে না একটা ভীষণ আনন্দ কাজ করছে, আর আমার থেকেও বেশি মিমি। মর্নিং। মিমিকে স্কুলে দিয়ে এলাম, আর এসে রিতকে সবার আগে ঘুম পাড়িয়ে দিয়েছি। না, সবজিটা কাটা হয়ে গেছে, ভাবলাম রান্নাটা বসিয়েই দিই। রিত ঘুমিয়ে থাকতে থাকতে যদি রান্নাটা হয়ে যায়, আর হবে না আমি জানি, তবুও যতদূর আর কি গুছিয়ে দিতে পারি। এমনিতে রিতকে নিয়ে রান্না করতে কিন্তু আমার একদমই অসুবিধা হয় না, ও একটু বিরক্ত করে না। খালি হাতে কাজ করা আর একটা বাচ্চার সাথে নিয়ে কাজ করা একটু তো পার্থক্য হয়। ওই জন্য ভাবলাম রান্নাটা শুরুই করে দিই। আর যদিও তেমন কোনো সবজিও কাটাচ্ছিল না, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আজ রান্না করতে করতেই অন্য কাজগুলো করে নেব, মানে ঘুরে ঘুরেও রান্না করা যায় আর কি। ঘরে বাচ্চা থাকলে অনেক কিছু করতে হয়, ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে অনেকভাবেই রান্না করতে হয়। একটু ভেন্ডি করব আজ, না বেশি কিছু রান্নাও করব না, আলু সেদ্ধ দিচ্ছি। কেন বলো তো? ডাল হবে তো, ডালের সাথে আলু সেদ্ধ। বেশি কিছু কেন রান্না করব না বলো তো? আজ না বাবা আসবে, তো রাতে একটু অন্য কিছু করার ইচ্ছা আছে, মানে লুচি করব, লুচির সাথে আলুর দম, বা দেখি কি করা যায়, এখনো ঠিক নেই কি করব। দুপুরে আসে, এসে এখানেই খাওয়া দাওয়া করে। আমার বাবা না উচ্ছে ভাজা খেতে ভীষণ ভালোবাসে, আমি যার জন্য কালকে উচ্ছে ভাজিনি, যে আজকে উচ্ছে ভাজবো। তো বাবা এলো না দুপুরে, মা বললো না একবারে খেয়ে দিয়ে বিকালে যাবে। হয়ে গেল রান্নাঘরে কথা বলা, এই চড়বড় আওয়াজে আর কিচ্ছু শোনা যাবে না। ভেন্ডি দিয়ে দিয়েছি, খুলতেই পারছি না, যাই খুন্তি খুঁজে নিয়ে আসি। এই যে এই খুন্তি খুঁজতে আমার 5 মিনিট লেগে গেল, কোথাও খুঁজে পাওয়া যায়, কোথাও ফেলে রেখেছে। কোথার থেকে উদ্ধার করলাম জানো? হাতের উপরে যে কুশান দুটো দেখেছে না, তার নিচেই এই যে পড়েছিল। এই নিশ্চয়ই মিমি দেখেছে, ওর হাতের খুন্তিটা দেখে ওখানে লুকিয়ে রেখেছে। মুশকিল, রান্নাঘরে না একদম কথাই বলা যাবে না, চলো অন্য জায়গায় গিয়ে কথা বলি। বসে গল্প করলে তো আর কাজ হবে না, তাই ভাবলাম কাজ করি আর তোমাদের সাথে গল্প করি। এক গাদা জামা কাপড়, আগের দিন জানো আমি আর মিমি দুজনে মিলে চাবি কোথাও খুঁজে পাচ্ছি না। এসে কোথায় পেয়েছি, ওই বাইরে রিন্না মাঝে মধ্যেই চাবি নিয়ে বাইরে গেটের কাছে গিয়ে বসে থাকে। দরকারের সময় দেখবে মাথায় বুদ্ধিও কাজ করে না, তো তখন আর এটা মাথায় আসেনি, ও চাবি নিয়ে গেটের কাছে বসে থাকে। গিয়ে দেখি ওই গেটের কাছে সেই চাবি পড়ে আছে, কখনো হয়তো ভুল করে নিচেই রয়ে গেছে, আর সেটাকে নিয়ে চলে গেছে। এটা কিন্তু আলনা, আলনা যেভাবে আর কি মানুষ ব্যবহার করে, প্রথমে আমিও সেইভাবেই ব্যবহার করতাম। তারপরে না দেখছি জিনিসপত্র ধরছে না, মানে এত জামা কাপড়। পরে দেখো এই যে যে দুটো তাক থাকে, সেখানে এই যে প্লাইগুলো বসিয়েছি, বসিয়ে তাক বানিয়ে নিয়েছি। আর জামা কাপড় খুঁজতেও কিন্তু একদমই অসুবিধা হয় না, যার জামা কাপড় ঠিক তাড়াতাড়ি জায়গায় থাকে। প্রত্যেকটা জামার যে মানে একটা সাইড একদম দেখো লাইন বাই লাইন রেখে দিই, তাহলে কোনটা কোন জামা বা কোনটা কোন নাইটি সেটা বুঝতেও অসুবিধা হয়। সুবিধা কিন্তু এইভাবে আলনা ব্যবহার করা। তোমাদের যদি কারোর সাথে বাড়িতে এমন অসুবিধা হয় না, মানুষ বেশি হয়ে গেছে আর আলনায় ধরছে না, তাহলে কিন্তু এইভাবে ব্যবহার করতেই পারো, দারুণ সুবিধা কিন্তু। হাতে সময় যে অনেক কম আর কাজ অনেক বেশি, তাই এক জায়গায় দাঁড়িয়ে থেকে রান্না করার সময় একদমই নেই। তারপরে না আজ আবার রান্নায়ও তেমন একটা মন নেই। বাবা আসবে সেই রাতে, তাই বলে দুপুরে খাবো না বলো? কেন জানি না দুপুরেই রান্না করতে ইচ্ছা করছে না। বারবার বলেছিলাম মাকে বাবাকে দুপুরেই পাঠিয়ে দিতে, ওই যে মা কারোর কথাই শুনবে না। ব্যাস হয়ে গেল ভুল। আজ দেখলে তো একদমই বেশি সময় ঘুমালো না, এখন সব কাজ রিতবাবুকে সাথে নিয়েই করতে হবে। আচ্ছা 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 আচ্ছা। ও কি হলো? ওই যেটুকু কাজ এগুলো আর কি, সেটুকুই অনেকটা, বাদ বাকি কাজ রিতবাবুকে সাথে নিয়ে করবো। আচ্ছা, যদিও ওকে নিয়ে কাজ করতে একটু অসুবিধা হয় না জানো তো। এখন কোলের থেকে নামবে কেন বলো তো? ওই যে গিয়ে ফোনটা অফ করবে তো, আমি ভিডিওটা করা হয় ফোনের নিচে লাল আলোটা, মানে লাল বটনটা দেখা যায় তো, ওটা গিয়েই টিপতে ব্যাস। এখন রিতকে সাথে নিয়েই টুকটুক করে কাজগুলো সেরে নিয়ে বন্ধ করে দিয়ে আসে তো বাবা, যাও।
একেতে তো রান্না করছিলাম আর কাজ করছিলাম, তার মধ্যে দেখো এই একখানা কাজ আবার বেড়েছে। সকালে একবার জামা কাপড়গুলো রোদে দিলাম, আবার বৃষ্টি দেখে উঠিয়ে নিয়েছিলাম, আবার দেখছি বেশ রোদ বেরিয়েছে, তাই আবারও দেখো রোদে দিতে এলাম। আর এই যে এত যে তোমাদের গল্প করি, আমাদের পাশের বাড়ির দিদি এই হলো আমার পাশের বাড়ির দিদি। প্রতিদিন বিকালবেলায় জানো তো দিদি এসে রিতকে কোলে নেয় আর এই রাস্তা দিয়ে ঘোরে। শুধু বিকালবেলা নয়, দিনের বেলায়ও সময় হলে চলে আসে। এই যেমন আজ এলো, দিদি বাজার গিয়েছিল, ফেরার পথে দেখে আমরা বাইরে, তাই আবার রিতকে একটু কোলে নিয়ে গেল। জামা কাপড়গুলো রোদে দেওয়ার পর ওই দোফলা আম গাছটাতে একখানা ছোট্ট আম পেলাম, ফেলে দিতে একদমই ইচ্ছা হলো না, ওটা না খেতে ভীষণ ভালো লাগে। এই দেখো আলুটা দিয়ে মেখে নিলাম, তোমরা কে কে খাও অবশ্যই জানিও। চান করিয়ে একটু ঘুম পাড়িয়ে দিলে মোটামুটি আমার একটু রেস্ট, মানে এখন আর কোনো কাজ নেই। আবার সেই রাতে বাবা আসবে, তখন একটু রান্না বান্না করবো, সেটা রাতের ব্যাপার, এখন একদমই সেসব নিয়ে ভাবছি না। ছি না, করে না বাবা, করে না বাবা, করে না বাবা। দেখেছো তো, যে জিনিসটা বারণ করা হয় না সেটাই আরো বেশি বেশি করে করে। হ্যাঁ, দুষ্টু বাচ্চার লক্ষণ। করে না, ছি ছি, না বাবা করে না, ও বাবা, আচ্ছা আচ্ছা এই এটাতে মজা পাচ্ছে। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা। ভালো ছেলে, দুষ্টু নয়, খুব ভালো ছেলে। হ্যাঁ, দুষ্টু। আচ্ছা 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 আচ্ছা, চলো টাটা।